আলাইকুম। এই মুহূর্তে আমরা চলে আসছি ঘুরতে ঘুরতে পটলের ভিড়ে। এটা হলো নওগাঁ জেলার মান্দা থানা শুশুগাড়ি বিলে। তো ইনি আমার কাছে দাঁড়িয়ে আছে, খুব আদর্শ কৃষক। ফসলের যত্ন কিভাবে করতে হয় তিনি নিখুঁতভাবে সব কিছু ফসল করেন। তো ওনার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এখানে কি করছেন আপনি? আমি হ্যাঁ, এই ভূতের ব্যাঘাত দিচ্ছি ভাই। বিষয়টা বুঝলাম না, ভূতের ব্যাগার আর অর্থ আবার কি? ভূতের ব্যাঘাত হচ্ছে এরকমই অর্থ যে পরিশ্রম আছে তার মূল্যায়ন নাই, এটাই হচ্ছে ভূতের ব্যাঘাত। তাহলে তো খুবই দুঃখজনক যে পরিশ্রম করে ব্যাগার পাচ্ছেন না। এর চেয়ে দুঃখজনক মনে হয় পৃথিবীতে আর কিচ্ছু নাই। যেটা মনে করেন আপনারা মিডিয়ার লোক, এই যে পটলের দাম টাম কি আসলে পাওয়া যাচ্ছে না, না কি অবস্থা, একটু বিস্তারিত যদি বলতেন আপনি। ভূতের ব্যাঘাত তো আমি পটলের জমিতে দিচ্ছি, কারণ এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভূতের মতো পরিশ্রম করি। পরিশ্রম শেষে যখন পটল বিক্রয়ের জন্য উপযুক্ত হয় তখন আমরা বাজারজাত করি, বাজারে নিয়ে যায়। মনে করেন যে কোনো ফসলের সেরকম মূল্যায়ন পাওয়া যাচ্ছে না, দাম পাওয়া যাচ্ছে না, এতে মনে করেন কৃষক মরে সাফা কিরকির হয়ে যাচ্ছে একবার। তো এই যে পটলের দাম, এটার দাম কত করে মূল নিচ্ছে আপনার ওর থেকে, এটা যদি একটু বলতেন। এটা হচ্ছে দেলাবাড়ি বাজার। এরা যেদিন এদের নির্দিষ্ট কোনো বাজার নাই। আজকে মনে করেন চলেছে 500, এখন কয়েকজন ব্যবসায়িক মেলা যে সিদ্ধান্ত করে 500 লাই 300, তাহলে এই বাজার 300ই। মানে এই কয়েকটা ব্যবসায়িকের উপর নির্ভর করেছে বাজার। এই জন্য কৃষকের মনে করেন যে অবস্থা খুব খারাপ। এর থেকে বাড়ানোর জন্য আমি বাংলাদেশ সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই সবজি বাজারটা ভালো করে মনিটরিং করে যাতে এই বাংলাদেশের কৃষকের প্রাণ বাঁচানো যায়, আর সার কীটনাশক এগুলোর দাম বাঁচায়। এগুলো বাঁচাইলে কৃষক বাঁচবে, নয়তো বা সরকারের বিরুদ্ধে এই কৃষকের একটাই স্লোগান উঠবে, সেটা হচ্ছে এই সরকার হচ্ছে কৃষক মারা সরকার। তো এইগুলো অপবাদের থেকে যদি সরকার বাঁচতে চায় তাহলে কৃষকের যে মাটি মানুষ এগুলো নিয়ে কথা বলা দরকার, এই নিয়ে সরকারের চিন্তা ভাবনা করা দরকার ভবিষ্যতে। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার মতামত দেওয়ার জন্য। তবে